গতকাল রাতে এত ভালো ঘুম হয়েছে জানেন তো, উফ! ওদের জন্য সকাল সকাল উঠে পড়লাম। মা সকাল সকাল দেখেন না ডিডি বাংলায়। ব্যাস আমি আর বাবা তিনজনে মিলে চুটিয়ে এখন আড্ডা দেবো। মাকে যা বললাম খুব একটা রান্না করতে না, আজকে যেহেতু সোমবার আর তারপর আমাদের তিনজনেরই একটু হালকা খাওয়া দরকার, তো আজকে নিরামিষই হয়েছিল। আর খেয়ে দিয়ে এখন বাবার সঙ্গে বসে বসে গল্প করছি, কারণ মা এখনও খাচ্ছে। মার খাওয়া হয়ে গেলে আবার এখানে ঢুকে তিনজনে মিলে আড্ডা খেলাম। খেয়ে এসে একটু শুনলাম কি ঘুম পাচ্ছে, আর এসিটা চলছে তো ও, ভালো করে স্নান করেছি। চুল ভেজালে একটু বেশি ঘুম পায় এসির মধ্যে। মা এখনও খাচ্ছে। আর আজকে তো সোমবার, তাই সবাই আমরা নিরামিষ। মা এবি একটা অরহর ডাল করেছিল, আর ওই পাঁচমেশালি তরকারিও তো আমি আসলেই মা করবে, আর লেবু দিয়ে, আর হচ্ছে কুমড়ো আর উচ্ছে ভাজা। ব্যাস এই খেলাম। এবার একটু রেস্ট নেব, খুব চোখ জুড়িয়ে আসছে। বাইরে গনগনে রোদ্দুর, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমি বেরোবো হচ্ছে ওই একটু বেলাটা পড়ে যাবে, তারপর আমি বেরোবো। আর এখন একটু ওই বাবার সঙ্গে ল্যাব খেয়ে খেয়ে গল্প করছি। ওই 5:30 6টার আগে বেরিয়ে যাবো। ওখানে একটু বাজারটা খুলবে, যাদবপুর স্টেশনের যে সন্ধ্যা বাজার, ওইটা খুলবে। ওইখান থেকে একটু বাজার করে নিয়ে বাড়ি ঢুকে যাবো। আর 2-3 দিন আর বাজার করতে হবে না। সন্ধ্যাবেলা মা বললো রাত করে যা, আমি একটু পরোটা করে দিই। ঠিক আছে করো তাহলে। আর এই যে মায়ের প্রতিবেশী নতুন রান্নাঘর থেকে দেখা যায়। ভিজে গেছে, টিঙ্কু এখনো ফেরেনি। আচ্ছা আমি তো গিয়ে নেই, আসছে টিঙ্কু, তার মধ্যে বৃষ্টি নেমেছে। 9টা হবে, 9টা ফোটা হবে, ভেতরে ঢুকে আবার কথা বলছে। ভালোই লাগলো বৃষ্টিটা।